দেখছি যে কয়েকদিন আগে দেখলাম শিশুকে মা বাবা রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গেছে। শিশু শ্রম তো আছেই, মা বাবার দায়িত্ব হচ্ছে এই সন্তানকে নিজে না খেয়ে মানুষ করা। সেখানে অভাবের তাড়নায় অনেকে বাচ্চা ফেলে দিয়ে যাচ্ছে, বাচ্চা বিক্রি করে ফেলছে অথবা কাউকে দিয়ে দিচ্ছে। এটাও খুব দুঃখজনক। আমাদের আইন বলছে মা বাবা কর্তৃক শিশুকে পরিত্যাগ করা একটি গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। কোনো মাতা পিতা ইচ্ছাকৃতভাবে শিশুকে অসহায় অবস্থায় ফেলে রাখেন, তার ভরণ পোষণ না করেন, নিরাপত্তা যত্নের দায়িত্ব পালন না করে, তাহলে তার শিশু আইন 2013 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ। প্রথমে মা বাবাকে হুঁশিয়ার হতে হবে। আর শিশু শ্রম, আমাদের দেশে শিশু শ্রমের যে ডিজাইন, এটা মানবাধিকার এবং শিশু অধিকারের চরম লঙ্ঘন। আমরা জাতিসংঘের মানবাধিকার সনদ এবং শিশু সনদের স্বাক্ষরকারী রাষ্ট্র, সেই হিসাবে আমাদের ভালো আইন আছে, কিন্তু সে আইনের প্রয়োগের কোনো ব্যবস্থা নেই। আর আইন প্রয়োগ করতে হলে, যেমন আমি আজকে একটা পরিবেশের প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমি বললাম যে আপনি ইটভাটা ভাঙবেন, কিন্তু বিকল্প ইট তো তৈরি করতেছেন না। পরিবেশ বান্ধব ইট তো আপনি ফ্যাক্টরি চালু করেন নাই, খুব কম। এই ইট চালু না করে পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যদি ইটভাটা ভাঙতেই থাকি, তাহলে ইটের দাম অনেক বেড়ে যাবে। এই জন্য এই পরিবেশ বিরোধী কাজ যারা করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সাথে সাথে বিকল্প ইট, পরিবেশ বান্ধব ইট চালু করতে হবে। এখন আপনি শিশু শ্রম বন্ধ করবেন। আমাদের দেশে এই করোনায় যে পরিমাণ মানুষ মারা গেছে, তাদের সন্তানরা কি অবস্থায় আছে, রাষ্ট্র কি খবর নিয়েছে? তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা করেছে? আমাদের প্রতিবেশী দেশ ভারতেও এইসব করোনায় যারা এতিম হয়ে গেছে তাদের সুরক্ষার জন্য একটা আইন হয়েছে। আমরা সেটা পারি। আমরা ভালো জিনিসগুলো মানুষের অনুসরণ করি না, খারাপ জিনিসগুলো অনুসরণ করার চেষ্টা করি। শিশু শ্রম সরকারি টেকনোলজি টেম্পো থেকে শুরু করে চায়ের দোকান, কৃষিক্ষেত্রে, লেট মেশিনে, গাড়ির ওয়ার্কশপে, তারপর হোটেলে, বিভিন্ন কৃষি খামারে, শুটকি যে শুকায় বিভিন্ন দ্বীপে দেখলাম, সেখানেও শিশুরা একবারে ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত তাদের দিয়ে কাজ করানো হয়। কেন করানো হয়? তাদেরকে একটু কম পয়সা দেওয়া যায়, আর শ্রমটা বেশি পাওয়া যায়, তাদের থেকে সিনসিয়ারিটি পাওয়া যায়, তাদেরকে ট্রেন করে কাজে লাগানো যায়, তাদেরকে খাবার দাবার কম দিলেও তারা প্রতিবাদ করে না। এই জন্য শিশুদেরকে ব্যবহার করা হয়। এত লোক বেকার থাকতে আপনারা কেন শিশুকে ব্যবহার করবেন? আমার কথা হচ্ছে, এত লোক যেখানে বেকার, সেখানে আপনি শিশুদেরকে তো আপনি লেখাপড়া করাবেন, তারা খেলাধুলা করবে এবং তাদেরকে পুষ্টি সরবরাহ করবে রাষ্ট্র। তাদের লেখাপড়ার খরচ, তাদের খাবার, তাদের খেলাধুলার সরঞ্জাম, এগুলো সরবরাহ করবে রাষ্ট্র। কিন্তু আমরা দেখছি কি, তাদের খেলার মাঠগুলো দখল করে ফেলা হচ্ছে। এই যে সার্কিট হাউসের সামনে খেলার মাঠ ছিল, সেটা নাকি কততলা হাসপাতালে। এখন হাসপাতাল তো রোগী চিকিৎসার জন্য, রোগ না হওয়ার জন্য যে খেলার মাঠ দরকার। আমরা রোগ হইলে আমাদের লাভটা কি? ইন্ডাস্ট্রি চলবে, মেডিসিন কোম্পানি, ডাক্তার, হাসপাতাল, ব্যবসায়ীরা, মাল্টিনেশনাল কোম্পানি হসপিটাল করবে, এবং সিআরবিতে করতে চাচ্ছে। এভাবে করে এখন সলিমপুরকে যে পরিবেশ, কত সুন্দর একটা সবুজ পরিবেশ ধ্বংস করে ফেলা হচ্ছে, সেটা কোনো ছিন্নমূলের ব্যাপারে। শিশুরা যখন এই যে ছবি আঁকার সময় তারা মা বাবার সাথে বেড়াবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আমাদেরকে ছোটবেলা দেখছি মা বাবা আমাদেরকে ঘোরার দায়িত্ব করে ফোর হুইলিং দেখাতে নিয়ে গেছে, সেখান থেকে পুরো চট্টগ্রাম শহর একটা নারকেল বাগানের মতো মনে হচ্ছে।